আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনি যখন রাত্রে ঘুমাতে যাবে তখন আপনার একটা চিন্তা রাখবেন মাথার ভিতরে, আমি যদি ঘুমের ভিতরে যদি আমি মারা যাই তখন আমার কী অবস্থা হবে। আপনি একটু আল্লাহকে ভয় নিয়ে একটু ঘুমান রাত্রে, ঠিক আছে? আপনি ভাববেন যে আমার আজকে এটা শেষ ঘুম, আমি ঘুমের থেকে উঠে আজকে আমি মানুষের সামনে নাও থাকতে পারি, ঠিক আছে? আমি আমার আজ মানুষে কবর পর্যন্ত আবার পৌঁছে দিবে, ঠিক আছে? সবসময় মনে রাখবেন যে আপনি যখন ঘুমাই যাবেন তখন আল্লাহকে স্মরণ করবেন, নবীকে স্মরণ করবেন। আপনি ভাববেন যে আমার আজকে শেষ ঘুম, ঠিক আছে? আমি আর পৃথিবী দেখব না, ঠিক আছে? আমাকে সবাই মাটি দিয়ে চলে যাবে, ঠিক আছে? আপনি সবসময় ঘুম যাওয়ার আগে আপনি সবসময় আপনার মাথায় এই চিন্তাটা আপনি রাখবেন, ঠিক আছে? মৃত্যুর ভয় রাখবেন। আল্লাহ হাফেজ। আর আমরা মানুষ ঘুমের থেকে উঠার পরে আমরা দুনিয়ার চিন্তা ভাবনা আমাদের মাথায় আসে, তাই না ভাই? এটা করা যাবে না। আমরা ঘুমের থেকে উঠার পরে আল্লাহ কাছে বলবো, আল্লাহ সারা রাত ঘুমাইলাম, সকালবেলা আপনি শরীরে সুস্থ রাখছেন, এটা আপনার কাছে অনেক কিছু, ঠিক আছে? আপনাদের সকালবেলা আমাদের রাত্রে ঘুমাই, আমরা সকালবেলা উঠে অনেক টেনশন করি, অনেক মানুষে অনেক চিন্তা ভাবনা করে, কাজ কাম কে কী করবে না করবে, ঠিক আছে? এগুলো চিন্তা ভাবনা না কইরা আপনি সকালবেলা ঘুমের থেকে ওইটা আপনি আল্লাহর কাছে ইয়া করেন যে আল্লাহ সারা রাত আমি ঘুমাইলাম, এখন সকালবেলা আপনি ঘুমের থেকে উঠছেন, ঠিক আছে? আপনি আল্লাহ রাসূলের নাম নিয়ে ঘুমের থেকে উঠবেন, ঠিক আছে? কোনো বাজে চিন্তা ভাবনা থাকবে না ইনশাল্লাহ। আজকের থেকে আপনার এরকম চলাফেরা করেন। আল্লাহ হাফেজ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, সাবধান থাকবেন। কোরআন তেলাওয়াত এত সুন্দর যে কোনো মানুষের অন্তরটাকে নরম করে দিতে পারে। কোরআন তেলাওয়াত যে কোনো মানুষ শুনলে পাগল হয়ে যাবে গা। কোরআন তেলাওয়াত এত সুন্দর, বেঈমান কাফের পর্যন্ত কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত, ঠিক আছে? এই পৃথিবীর মানুষগুলা চিন্তা করে কার আগে কে বড়লোক হইতে পারবো, এই চিন্তা করে সব সময়, ঠিক আছে? আমি মনে করি কি এই চিন্তা আপনাদের কোনো কাজে আসবে না, ঠিক আছে? এই পৃথিবীতে আপনি সিটারি বাপটারি করে আপনার মানুষের মাথা বাড়ি দিয়ে হক মাইরা আপনি বড়লোক হয়েছেন, কোনো লাভ নাই। আপনার মরার পরে আপনার হিসাব দিতে হবে, ঠিক আছে? কোনো লাভ নাই আপনার। আপনি একবারও চিন্তা করছেন যে আপনার মরা লাগবে? আপনার মরার সময় হয়ে গেছে গা। আমাকে যত দিনগুলো সামনে আগাইতেছে, আমরা এত কবর দিকে আগাইতেছি, ঠিক আছে? আপনার এখন বয়স 50 বছর, আপনি মনে করেন কি আপনি আরও 50 বছর বাঁচবেন? অসম্ভব কথা, এটা আপনার ধারণা ভুল। আপনার 5 বছর বাঁচতে পারেন বা 1 মিনিটও বাঁচতে পারবেন, আপনার 2 দিন বাঁচতে পারেন, এটা কোনো নির্ধারিত, ঠিক আছে? আপনার যে কোনো টাইমে আপনি মারা যেতে পারেন। এই কারণে মৃত্যুর প্রস্তুতি আপনাকে নিতে হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আমার নবীজি বলেছেন, নামাজ ছাড়া আমার কাছে কোনো পরিচয় নাই, ঠিক আছে? আমি কোনো দল করি না, আমি কোনো ক্ষমতা দেখাই না, কারণ দল আজকে আছে কাল নাই, ক্ষমতা আজ আছে কাল নাই। আপনি ক্ষমতা দেখা লাভ নাই। আমি একটা দল করি, সেটা হলো আল্লাহর দল, আল্লাহর পক্ষে। আমি একটা দল করি, সেটা হলো যে দল করলে আমার দুনিয়াতেও শান্তি, পরে কলেও শান্তি। আমি এমন একটা দল করব, সেটা হলো আল্লাহর দল, রাসূলের দল, ঠিক আছে? আপনি এই দুইটা দল যদি আপনি মানতে পারেন তাহলে আপনি দুনিয়াতেও শান্তি, আপনার পরকালেও শান্তি, ঠিক আছে? আল্লাহ হাফেজ। পৃথিবীর মানুষেরা আমাকে ভালোবাসক আর না বাসক সেটা আমার কোনো সমস্যা নাই, আমার কোনো দেখার দরকার নাই, ঠিক আছে? আমার কোনো আফসোস নাই। তবে আমি আল্লাহ রাসূলকে আমি হারাতে চাই না, ঠিক আছে? আল্লাহ হাফেজ। যেই দিন থেকে আমি আল্লাহ রাসূলকে চিনতে পারছি, ভালোবাসতে পারছি, সেদিন আমি পৃথিবীর সব কিছু আমি ছেড়ে দিয়েছি, ঠিক আছে? সেদিন পৃথিবীর থেকে আমি সব কিছু আমি ছেড়ে দিয়েছি। আমি বড়লোক হওয়ার আমি ছেড়ে দিয়েছি, কারণ বড়লোক হওয়ার আমার দরকার নাই, ঠিক আছে? আমার যদি মাথায় ঢুকছে আল্লাহ রাসূল ছাড়া আমার আপন কেউ নাই, তখন আমি পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়েছি, ঠিক আছে? এই পৃথিবীতে বড়লোক হয়ে আমি লাভ নাই। তো বড়লোক হলে হতে পারতাম, তাহলে বড়লোক হয়ে লাভ নাই। চিন্তা করে দেখলাম কবরে যেতে হবে, আমাকে সব ছেড়ে কবরে যেতে হবে, ঠিক আছে? কত ছেলে সন্তান মারা যায় কম বয়সে। আমি কখন মারা যাবো কেন গ্যারান্টি নাই। অ্যাক্সিডেন্টে মারা যাব, নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাব, নাকি কোনো পুকুরে পড়ে মারা যাব, এটা কোনো গ্যারান্টি নাই। আপনাকে মরতে হবেই, এটাই। আর মৃত্যুর যে এমন একটা কষ্ট, মৃত্যুর যে আপনার জান থেকে যখন রুটা বাইর করবে তখন যে আপনার কাছে এমন কষ্ট লাগবে,
মনে হয় পুরো পৃথিবী আপনার বুকের মধ্যে চাপাই দিয়েছে। ঠিক আছে, মৃত্যুর সবথেকে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার আঘাতের সমান, সবথেকে কম যন্ত্রণা হলো। তাহলে আপনি বুঝেন মৃত্যুর সবথেকে কত কঠিন। মৃত্যু এমন কঠিন যে মানুষ চিন্তা করতে পারবে না। আজরাইল যখন রুটা বের করবে তখন যে কত কঠিন চিন্তা করতে পারবে না। মানুষ যখন অ্যাক্সিডেন্টে মারা যায় সে বুঝে। ঠিক আছে, মৃত্যু এমন কঠিন। আমরা তো দুনিয়া নিয়ে ভাই পাগল হয়ে গেছে গা। ঠিক আছে, একটু মৃত্যুর চিন্তা করেন, মনটাকে নরম করেন। ঠিক আছে, মনটাকে নরম করেন। যা করব আল্লাহ রাজি খুশির জন্য করব। ঠিক আছে, আপনি যে কোনো কাজ করবেন আল্লাহকে রাজি খুশির জন্য আপনি কাজ করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মানুষ অসুস্থ পড়লে মানুষ অনেক পেরেশানি মনে করে না ভাই। অসুস্থ এটা আল্লাহর তরফ থেকে। ঠিক আছে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ঠিক আছে, এই অসুস্থর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করবে। ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে এটা আপনার একটা পরীক্ষা। ঠিক আছে, আপনি যখন আল্লাহকে ভুলে যান তখন একটা পরীক্ষা দেয় আল্লাহ আপনাকে। আপনি কি আল্লাহকে ভুলে গেছেন কি না? ঠিক আছে, আমরা অসুস্থ হলে আমরা এত টেনশনের কোনো কারণ নাই। অসুস্থ দিবেন আল্লাহ, আবার অসুস্থ ভালো করবেন আল্লাহ। ঠিক আছে, আল্লাহ আমাদের একটা পরীক্ষা দেন। ঠিক আছে, আমরা আজকের থেকে নামাজ পড়বো, সব কিছু করবো, ইবাদত করবো আল্লাহর। ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার সন্তানরা যদি কোনো লোককে যদি পিটায় তখন আপনার কাছে কেমন লাগবে? আপনার সন্তানকে যদি মানুষ পিটায়, ঠিক আছে, ধরে মারে ধরে পিটায়, তখন আপনার কাছে কেমন লাগবে? অনেক খারাপ লাগবে না, তাই না? ঠিক আছে, তাহলে আপনি সন্তানকে বুঝেন না কেন? বাবা তুমি নামাজ পড়ো, তুমি বাবা খারাপ পথে চলো না, তুমি নামাজ পড়ো। আপনি এগুলো শেখান না। আপনার ছেলে যখন মারা যাবে যখন ফেরেশতারা যখন আপনার ছেলেকে আযাব দিবে তখন আপনি হিসেবে কী করবেন? আপনি হিসেবে কিছু করতে পারবেন? তাইলে দুনিয়ার সব কিছু শিখালেন, নামাজের কথা শিখালেন না আপনি আপনার ছেলে মেয়েকে। তাহলে যখন ফেরেশতারা মারবে, শাসন করবে, শাস্তি দেবে ফেরেশতারা, তখন আপনি হিসেবে কী করবেন? আপনি কিছু করা আছে? আপনার দুনিয়াতে ক্ষমতা আছে, ওইখানে আর ক্ষমতা আপনি দেখাতে পারবেন না। আজকের থেকে আপনি ছেলে সন্তানকে বলেন যে বাবা তুমি নামাজ পড়ো, আজকের থেকে তুমি ভালো হয়ে যাও ইনশাল্লাহ। আমাকে যদি কেউ টাকা দেয়, ভাই আপনি এই টাকাটা নেন, আমি নেব না। কেন? বিনা পরিশ্রমের টাকা নেওয়া এটা হারাম। আমি পরিশ্রম করে টাকা নেব, বিনা পরিশ্রমে আমার কেউ যদি দেয়, খুশি হয়ে দেয়, তাও আমি নেব না। কেন? এ টাকাটা হারাম হবে। ঠিক আছে, আপনারা কখনো এ টাকাটা নেবেন না। আজকের থেকে আপনি হালালভাবে ইনকাম করবেন। ঠিক আছে, আমার কথা হলো আপনি যদি আপনি কমাই খাবেন। ঠিক আছে, তারপরে আপনি সৎভাবে চলবেন, হালাল টাকা ইনকাম করবেন। আপনি হালাল টাকা ইনকাম না করে আপনি হারাম টাকা যত ইনকাম করেন আপনার সমস্যা লেগে থাকবে। যত টাকা ইনকাম করেন আপনার কোনো আয় নিতে হবে না। ঠিক আছে, আপনি 2 টাকা কম করেন, হালাল টাকা করেন, এটা খাইয়া লইয়া শান্তি, বেশি কিছু করার দরকার নাই। ঠিক আছে, আল্লাহ তাআলা হালাল টাকার ভিতরে বরকত দিয়ে দিছে ইনশাল্লাহ। যেই দিন আমি আল্লাহকে আর আমার নবীকে যেদিন আমি চিনতে পারছি সেদিন থেকে আমার বড়লোক হওয়ার চিন্তা ভাবনা আমি ছেড়ে দিছি। ঠিক আছে, এই পৃথিবীতে আমি একদিন থাকবো না, যে কোনো টাইমে আমি মারা যেতে পারি। তবে আমার যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন দয়া করে। আল্লাহ হাফেজ। আরেকটা কথা বলি, আমার কথাগুলো শুনে যদি আপনাদের হেদায়েত না আসে, আল্লাহ যদি হেদায়েত না দেয়, তাহলে আমি আপনাদেরকে যাইতে বুঝাই কোনো লাভ হবে না। ঠিক আছে, সবসময় দোয়া করবেন আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন, সবসময় এই দোয়াটা করবেন। আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলবো আজকে, যে আমরা যে নামাজ পড়ি আমল করি, এটা কি আল্লাহর লাভ? মানে এটা কি আল্লাহর জন্য নাকি, মানে এটা কি আল্লাহর লাভ নাকি আমাদের লাভ? আপনারা বলেন। আমরা যদি নামাজ না পড়ি এটা কি আল্লাহর কিছু যা আসে না? তাইলে এটা আমাদের লাভ, তাই না ভাই? এটা আমাদের লাভ, আল্লাহর কিছু না। আমরা নামাজ পড়তে পারলে ইবাদত করতে পারলে আমরা আমাদের লাভের জন্য আমরা জান্নাতে যাব। ঠিক আছে, আল্লাহ লাভের জন্য না। আল্লাহ আমাদেরকে খারাপ কিছু চান না, ভালো চান। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো চান। ঠিক আছে, আমরাই মানুষ বুঝি না, সমস্যা হলো আমাদের একটা। আল্লাহ আমাদেরকে ভালো চান, খারাপ চান না। আমরা মানুষ বুঝি না। ঠিক আছে, আমরা যত আমল করব, নেক আমল করব, এটা আমাদের জন্য। আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিবেন। ঠিক আছে, আমরা কি নামাজ পড়া কি আমরা কি আরেকজনের দিয়ে দেবো? আমরা নামাজ পড়বো, আমল করব, এটা কি আরেকজনের করবো নাকি
নাকি এটাকে আল্লাহ এটা নিয়ে নেবেন? আমরা নামাজ পড়ে যত আমল করি এটা আমাদের জন্য হইবে, আল্লাহ খুশি হইয়া আমাদেরকে জান্নাতে দিবেন, তাই না ভাই? ইনশাআল্লাহ আজকের থেকে আমার নামাজ পড়া শুরু করব। আমরা যদি সবগুলা আল্লাহর কথা মতো শুনতে পারতাম আমাদের এত সমস্যা পড়তাম না আমরা, ঠিক আছে? আমরা যদি সম্পূর্ণ আল্লাহর কথাগুলা, আমাদের নবীর কথাগুলা সম্পূর্ণ যদি আমরা শুনতে পারতাম, তাহলে আমরা এই দিনেও তো শান্তি পাইতাম, পরকালে আমরা শান্তি পাইতাম। তবে আমরা আল্লাহর কথা আমরা শুনি না, একটুও শুনি না, মানিও না। এই কারণে আমরা মানুষ সমস্যা পড়ে গেছি গা, মুসিবতে পড়ে গেছি গা, সমস্যার সমাধান হইতেছে না আমাদের, ঠিক আছে? আমরা সম্পূর্ণ আল্লাহর কথাগুলো, নবীজির কথাগুলো সম্পূর্ণ আমরা শুনবো, ঠিক আছে? তাহলে আমাদের এই দুনিয়া তো শান্তি, পরে করলে আমরা শান্তি, ঠিক আছে? আজকের থেকে আপনারা আল্লাহকে চিনেন, নবীকে চিনেন। আল্লাহ হাফেজ। এই পৃথিবীর ভিতরে সব শক্তি, এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে, যে কোনো শক্তি আছে, একটা জিনিসের কাছে হার মানে, সেটা হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের সামনে যে কোনো জিনিস হার মানতে রাজি আছে, ঠিক আছে? এটা এত শক্তি, এত পাওয়ার, এত ওজন। যা ভুল করছেন, যা অন্যায় করছেন, আজকে থেকে তওবা করেন, ঠিক আছে? মৃত্যুর আগে তওবা না করে আপনি মারা যাবেন না, তাহলে আপনার যে কী শাস্তি হবে একমাত্র আল্লাহ ভালো জানে। মৃত্যুর আগে আপনি তওবা করে মরেন, না হলে কবর যে আপনার সাথে যে খারাপ আচরণ করবে এটা আপনি কল্পনা করতে পারবেন না, ঠিক আছে? আমরা দুনিয়াতে থাকা অবস্থা আমরা মাটিকে আমরা কত পাড়াই, মাটিকে আমরা কত শাস্তি দিই, মাটির ভিতরে আমরা প্রস্তাব করি, পায়খানা করি, মাটি আমাদেরকে কিছু বলে না। তবে মাটি যখন আমাদের আল্লাহর কথাগুলো অমান্য করবো আমরা, ঠিক আছে? আমরা যখন আমাদের প্রশ্নগুলো ঠিকমতো উত্তর দিতে না পারবো, তাহলে মাটি আমাদেরকে চিনবে না, এমন চাপ দিবে মাটি মনে করেন হাড়গুলো সব ভাঙে নেবে, ঠিক আছে? কে ধনী কে গরিব এটা মাটি দেখার দরকার নাই। মাটির দেখার দরকার আপনি আল্লাহকে কতটুকু খুশি করছেন, নবীকে কতটুকু খুশি করছেন, মাটি এটা দেখবে। সব এই পৃথিবীর যত কিছু আছে সব আল্লাহর জন্য পাগল, ঠিক আছে? আমরা মানুষ হইয়া আল্লাহকে চিনতে পারলাম না, নবীকে চিনতে পারলাম না। এই পৃথিবীতে যা কিছু আছে, পশু পাখি গাছ গাছে সব আল্লাহ তাআলার তসবিহ পড়ছে। আজকে তো আমরা ভালো হয়ে যাই ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আমি লাস্ট একটা কথা বলে আমি এখান থেকে চলে যাব। এই পৃথিবীতে বাঁচতে হলে আপনার মুসলমানের কাতারে থাকতে হবে, ইসলামের কাতারে আপনার থাকতে হবে, ইসলামের ধর্মের ভিতরে আপনার পালন করতে হবে, না হলে আপনার দুনিয়াতে অশান্তি, পরে কালে অশান্তি। আর যদি আপনি ইসলামের পক্ষে থাকেন তাহলে আপনার দুনিয়াতেও শান্তি, পরে কালেও শান্তি। এখন আপনি কোনটা করবেন সেটা আপনার ব্যাপার, ঠিক আছে? কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান এই পৃথিবীতে ক্ষমতা দেখাইয়া কিছু করতে পারবে না। ক্ষমতা আল্লাহর হাতে, ঠিক আছে? ক্ষমতা আল্লাহর হাতে। ওরা যদি আল্লাহকে না চিনে তাহলে দুনিয়াতেও শান্তি নাই, পরে কালেও শান্তি নাই, ঠিক আছে? কত পণ্ডিত, কত ক্ষমতায় পৃথিবী থেকে বিদায় হয়েছে, কিছু করতে পারে নাই, ঠিক আছে? আপনার আমি কি? আপনার আমি তো আল্লাহর গোলাম, তা আল্লাহর গোলাম আবার ক্ষমতা আছে নাকি?